নওশাদ চৌধুরী কিছুতেই ছেলেকে বোঝাতে পারছেন না উনি আজকে প্রথম ভিরানকে এমন বুদ্ধি দিচ্ছিলেন। ভিরান এর আগে যত যা বলেছে করেছে সব নিজে থেকেই। নির্বাণ আবার বলে, তুমি এতগুলো দিন ধরে ভিরানকে এসব উল্টো পাল্টা বুদ্ধি দিচ্ছিলে তাই না? না, একদম না, আজকেই প্রথম। তুমি প্রথম থেকেই ওকে এসব শেখাচ্ছিলে। তুমি বিশ্বাস করছো না কেন আমার কথা? তুরা যেদিন প্রথম অফিসে গিয়েছিল সেদিন কি আমি অফিসে গিয়েছিলাম? আমি কি ওকে বলেছিলাম তুরাকে তোমার ওয়াইফ বানানোর জেদ ধরতে? আমি কি ওকে তুরার জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়তে বলেছিলাম? কিচ্ছু বলিনি। সব ভিরান নিজে থেকেই করেছে বলেছে। আমার চেয়ে ওর মাথায় বেশি বুদ্ধি। তুমি জানোই ও এত দুষ্ট, তারপরেও এমন বুদ্ধি কেন দিচ্ছিলে? নওশাদ চৌধুরী কিছু বলবেন এর মধ্যেই তুর্য আর তুহিন শিকদার নিজেদের রুম থেকে বেরিয়ে আসে। ওনাদের দুজনকে দেখে নির্বাণ আর কিছু বলে না। তুর্য আর তুহিন শিকদার সোফায় বসবেন তার আগে ভিরান বলে, মামা আমার বউ এনে দাও। দুজন বসতে গিয়েও তড়িৎ গতিতে আবার সোজা হয়ে দাঁড়ায়। ছেলের কথা শুনে নির্বাণ বিষম খেয়েছে। তুর্য বিস্ময় নিয়ে বলে, মামা কি বললে? আমার বউ এনে দাও এখন? হ্যাঁ, বড় হও আগে, তারপর বউ এনে দেব। সরি, ভুল হয়ে গেছে, বউ না বন্ধু এনে দাও। এখন তোমার জন্য বন্ধু কোথা থেকে নিয়ে আসবো? আমার আম্মুর পেট থেকে আমার একটা ভাই হবে, আর আমার মামির পেট থেকে আমার একটা বন্ধু হবে। তুর্য চোরা চোখে তুহিন শিকদারের দিকে আর নওশাদ চৌধুরীর দিকে তাকায়। নির্বাণ এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলছে। মামা কবে এনে দেবে? তুর্য কিছু বলার আগেই নির্বাণ বলে, তুমি এত কথা বলো কেন? চুপ করে থাকো, আর একটা কথাও বলবে না। সেই কবে বলেছো ভাইয়া এনে দেবে, কিন্তু এখনো দাওনি। একটা ভাইয়া আনতে কতদিন লাগে? আম্মুকে হসপিটালে নিয়ে চলো, পেট কেটে ভাইয়াকে বের করে নিয়ে আসবো। ভিরানের কথা শুনে চারজন শকড। পেট কাটলেই ভাইয়া বের হবে নাকি? ভাইয়াকে আগে পেটে আসতে হবে তো। ভিরান, তুমি কিন্তু বেশি কথা বলছো এখন, নিজের মুখ বন্ধ রাখো। কেন বন্ধ রাখবো? আমার কথা তো শেষ হয়নি। তোমার কথা শেষ হবেও না। দয়া করি তোমাকে, তুমি আমাকে যেভাবে জ্বালাও সারাদিন, তোমার ছেলে মেয়ে যেন তোমাকেই সেভাবে জ্বালায়। বড় না হওয়া পর্যন্ত নিজের মুখটা বন্ধ রাখো ততদিন। নির্বাণের কথা শুনে তিনজনেই মুচকি হাসে। দাদা ভাই যে বলল মামাকে। বাকি কথা শেষ করার আগেই নওশাদ চৌধুরী নাতির মুখ চেপে ধরেন। এই নাতি আজকে ওনার মান ইজ্জত শেষ করে দেবে। ভিরান নিজের মুখের ওপর থেকে দাদার হাত ছড়িয়ে দেয় জোর করে। ওর এখন অন্য কথা স্মরণ হয়েছে। দাদার মুখের দিকে তাকিয়ে বলে, দাদা ভাই, আমার পাপার একটা ভাইয়া নেই কেন? প্রশ্নটা করে উত্তরের আশায় তাকিয়ে আছে দাদার মুখের দিকে। চারজনেই তাকিয়ে আছে ভিরানের দিকে। এই ছেলে এক কথা থেকে আর এক কথায় চলে গেছে। এখন দাদাকে কি কি প্রশ্ন করে কে জানে। দাদা ভাই, কথা বলছো না কেন? আমার পাপার ভাইয়া নেই কেন? আমার পাপার একটা ভাইয়া এনে। বাকি কথা শেষ করার আগেই নওশাদ চৌধুরী ভিরানকে থামিয়ে দিয়ে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ান। নাতি এখন কি বলবেন উনি স্পষ্ট বুঝতে পেরে গেছেন। এই বুড়ো বয়সে ওনার এখন আর বাপ হওয়ার শখ নেই। এখানে আর কিছুক্ষণ থাকলে নাতি ওনাকে আরেক সন্তানের বাপ বানিয়ে ছাড়বে। নওশাদ চৌধুরী ফ্ল্যাটের ডোর খুলে বেরিয়ে যান। নাতিকে বুদ্ধি দিতে গিয়ে এখন নিজেই বিপদে পড়ে গেছেন। ভিরান নানার দিকে তাকিয়ে বলে, নানা ভাই, আমার মামার একটা ভাই নেই কেন? তুহিন শিকদার নিজেও ডোরের দিকে দ্রুত পা এগিয়ে যেতে যেতে বলে, তোমার মামার ভাই আছে তো, তোমার পাপাই তোমার মামার ভাই। পাপার মামার ভাই কিভাবে হয়? ভিরানের প্রশ্নের উত্তর আসে না অপর পাশ থেকে। ভিরান একবার মামা তো আর একবার বাবার দিকে তাকায়। বিড়বিড় করে বলে, মামা আর পাপা ভাই হয় কিভাবে? তুর্য ডোরের দিকে তাকিয়ে থাকতে থাকতে শব্দ করে হেসে ওঠে। দুজনেই পালিয়ে গেল নাতির প্রশ্ন থেকে বাঁচার জন্য। আপনার হাসি পাচ্ছে? নির্বাণের প্রশ্নের দিকে তাকায় তুর্য। হাসি মুখী বলে, হাসি পাবে না? পাপা আর মামাকে বাপ তো বানাবেই, সঙ্গে নানা দাদাকেও আবার নতুন করে বাপ বানাবে। কথা বলতে বলতে হো হো করে হেসে ওঠে। নির্বাণ নিজেও হাসে এবার। ভিরান কিছু বুঝতে না পেরে বাবা আর মামার মুখের দিকে তাকাচ্ছে। ইউরিন টেস্টের রিপোর্ট হাতে নিয়ে বসে আছে নির্বাণ ডাক্তারের চেম্বারে। পাশের চেয়ারে বসে থাকা তুরা লজ্জায় মাথাই তুলছে না। ডাক্তারের কথাগুলো শোনার পরই লজ্জায় মাথা নুয়ে নিয়েছে।
কিভাবে চলাফেরা করতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, কি কি খেতে হবে, সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলেন ডাক্তার। কোনো রকম অনিয়ম করতে নিষেধ করে দেন। নির্বাণকে বলেন তুরার দিকে বেশি বেশি করে খেয়াল রাখতে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে দুজন। তুরা এখনো লজ্জায় নির্বাণের মুখের দিকে তাকাচ্ছেই না। আশ্চর্য, এত লজ্জা লাগছে কেন? নির্বাণ ঘাড় কাত করে তুরার মুখের দিকে তাকায় বেশ কয়েকবার। এই মেয়ের মধ্যে এত লজ্জা কোথা থেকে আসে কে জানে। সারি সারি করে রাখা চেয়ারে বসে এতক্ষণ অপেক্ষা করছিলেন মেরি চৌধুরী। দুজনকে নিজের সামনে দেখে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ান। রিপোর্ট কি নির্বাণ? পজিটিভ। মেরি চৌধুরী খুশি হয়ে যান। উনি বেশ অনেকগুলো দিন ধরে তুরার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছিলেন। যেখানে সেখানে ঝিম ধরে বসে থাকে, মাঝে মধ্যে বলে মাথা ঘুরছে, খেতে বসলে বলে গন্ধ লাগে, খাওয়ার প্রতি ভীষণ অনীহা সৃষ্টি হয়েছে, চোখ মুখ শুকিয়ে গেছে, আগের মতন নড়াচড়াও করতে চায় না, ভীষণ আলসেমি জেঁকে ধরে চোখে, যা আগে কখনো তুরার মধ্যে দেখা যায়নি। তুরার হাত ধরে গাড়ির সামনে এসে দাঁড়ায় নির্বাণ। ভিতরে ড্রাইভার বসে আছে। গাড়ির ডোর খুলে দেয় নির্বাণ। তুরা আর মেরি চৌধুরী পিছনে উঠে বসেন। নির্বাণ ফ্রন্ট সিটে বসে। গাড়ি এসে দাঁড়ায় বিরানের কিন্ডারগার্টেনের সামনে। মা আর বউকে বসে থাকতে বলে নির্বাণ এগিয়ে যায় ছেলেকে নিয়ে আসার জন্য। বিরানের ছুটি হওয়ার সময় হয়ে গেছে এখন। আজকে নির্বাণ অফিসে যায়নি। বাবাকে অফিসে পাঠিয়ে দিয়ে তুরাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল মাকে সাথে নিয়ে। বাবাকে দেখে দুই হাত প্রসারিত করে দৌড়ে আসে বিরান। নির্বাণ ঝুঁকিয়ে ছেলেকে কোলে তুলে নেয়। বিরান গাল এগিয়ে দিতেই নির্বাণ আদর দেয়। পাপা, তোমার আম্মু এসেছে আজকে। বিরান ভীষণ খুশি হয়ে যায়। খুশিতে ওর চোখ মুখ চকচক করছে। কোথায় আম্মু? বাইরে গাড়িতে অপেক্ষা করছে, চলো। আমি কিন্তু আম্মুর কোলে বসে যাব। আচ্ছা। গাড়ির কাছে এগিয়ে আসতেই বিরান জোরে জোরে আম্মু আম্মু বলে ডাকতে শুরু করে। তুরা গ্লাস নামিয়ে ছেলের দিকে তাকায়। ডোর খুলে পিছনে তুলে দেয় বিরানকে। নিজে বসে সামনে। গাড়ি পুনরায় স্টার্ট দিয়ে ছুটে চলে চৌধুরী বাড়ির দিকে। দাদু, আজকে তুমিও এসেছো? হ্যাঁ দাদু ভাই। বিরান তুরার মুখের দিকে তাকিয়ে বলে, আম্মু তুমি ভিতরে গেলে না কেন? আরেকদিন যাব আব্বু। বিরান দুই হাতে জড়িয়ে ধরে তুরাকে। তুরা নিজেও জড়িয়ে ধরে আবার আদর করে। মেরি চৌধুরী নাতির দিকে তাকিয়ে বলে, দাদু ভাই, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর দাদু? এবার তোমার সত্যি সত্যি একটা ভাইয়া আসবে। বিরান খুশিতে আত্মহারা হয়ে বলে, কখন? একটু সময় লাগবে। তোমার ভাইয়া তো এখন ছোট, আর একটু বড় হলে ওপরওয়ালা দুনিয়ায় পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আচ্ছা, আমি অনেক বড় বড় দোয়া করব। দুই হাত প্রসারিত করে দেখায় বিরান। গাড়িতে থাকা চারজনই হেসে ওঠে ওর কথা শুনে। মেরি চৌধুরী আবার বলেন, আম্মুর পেটে কিন্তু ব্যথা দেবে না একদম। আম্মুর পেটের ভিতর তোমার ভাইয়া আছে। আমি আম্মুকে ব্যথা দিই না তো। আমি তো আম্মুকে ভীষণ ভালোবাসি আর আদর করি, তাই না আম্মু? তুরা ছেলেকে আদর করে বলে, হ্যাঁ আব্বু, এখন থেকে বেশি বেশি আম্মুর খেয়াল রাখতে হবে। আম্মুকে একদম জ্বালাতন করা যাবে না। জ্বালাই না তো। আম্মু যা যা বলবে সব শুনতে হবে। সব শুনবো। গুড বয়। বিরান খুশি হয়ে তুরার বুকে মাথা ঠেকিয়ে নিশ্চুপ হয়ে যায়। একটু পর পর মুখ তুলে বলে, আম্মু, ভাইয়া কবে বড় হবে? কয়েক মাস পর। অনেক দেরি? না বাবা। বিরান খুশি হয়ে আবারও নিশ্চুপ হয়ে যায়। তুরা ছেলের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। ঝুঁকি চুমু খায় মাথায়। বিরান মুখ তুলে তাকিয়ে হাসে। তুরার কপালেও চুমু খায়। বাড়িতে ফিরিয়ে বিরানকে চেঞ্জ করায় নির্বাণ। তুরা ফ্রেশ হয়ে এসে বেডে বসে। নির্বাণ বিরানকে তুরার পাশে বসিয়ে দিয়ে রুম থেকে বের হয় দুজনের জন্য খাবার নিয়ে আসার জন্য। তুরা বাড়িতে ফিরে আবারও বমি করে দিয়েছে। অল্প সময়ের মধ্যেই ট্রেতে করে দুজনের জন্য খাবার নিয়ে হাজির হয়। তুরা বিরানকে খাইয়ে দিতে শুরু করে আর নির্বাণ তুরাকে খাইয়ে দেয়। এরকমটা সেই প্রথম থেকেই হয়ে আসছে। রুমে খাবার নিয়ে আসলে তুরা ছেলেকে খাওয়ায় আর নির্বাণ ওর বউকে খাওয়ায়। তুরা যখন অসুস্থ ছিল তখন সকাল আর রাতে এরকমটাই হতো। নির্বাণ ডাইনিং টেবিলে গিয়েই খেত। সারা দিনের ব্যস্ততা দৌড়াদৌড়ি শেষে রাত নেমে এসেছে ধরনীর বুকে। রাতের খাবার খেয়ে নির্বাণ, বিরান আর তুরা রুমে চলে আসে। ফ্রেশ হয়ে বিরানকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে তুরা।
ছেলেটা আজকে মাকে ছেড়ে একটুও দূরে যায়নি, সারাদিন মায়ের আঁচল ধরে ঘুরেছে। নির্বাণ ছেলেকে বেশ কয়েকবার দাদা দাদির কাছে যেতে বলেছিল, তবে ভিরান যায়নি। ভিরান এত খুশি হয়েছে যে মাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। আর বেচারা নির্বাণ এক সেকেন্ডের জন্যও বউকে আলাদাভাবে কাছে পাচ্ছে না। অন্য দিনগুলোতে তাও ভিরানকে অল্প সময়ের জন্য হলেও দাদা দাদির কাছে যায়, কিন্তু আজকে পণ করেছে কোথাও যাবে না। নির্বাণ স্টাডি টেবিলে বসে আছে, ল্যাপটপে কাজ করছে মনোযোগ দিয়ে। প্রায় 30 মিনিট পর ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। তুরা তুরা মৃদু স্বরে সাড়া দেয়, হুম। ভিরান ঘুমিয়েছে? হ্যাঁ। তাহলে ডাকনি কেন আমাকে? আপনি তো কাজ করছেন। নির্বাণ ল্যাপটপ বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বড় বড় কদমে এগিয়ে আসে বেডের দিকে। ওঠো। তুরা আলগোছি ভিরানকে ছেড়ে উঠতে নিলে ভিরান নড়ে চড়ে ওঠে। ঘুমের ঘড়ি তুরার জামা টেনে ধরে ঘুম জড়ানো গলায় বলে, আম্মু কোথায় যাচ্ছ? জড়িয়ে ধরে আদর দাও। তুরা নির্বাণের দিকে তাকায়। বেচারা অসহায় ফেস করে তাকিয়ে আছে দুজনের দিকে। জেগে থাকতেও মাকে ছাড়েনি, আর এখন ঘুমিয়েও ছাড়ছে না। তুরা আবার শুয়ে পড়ে ভিরানকে জড়িয়ে ধরে, আদর দেয় অনেকগুলো। ভিরান ঘুমের ঘড়ি মায়ের বুকে গুটিয়ে নেয় নিজেকে। নির্বাণ তুরার গা ঘেঁষে শুয়ে পড়ে, কাত হয়ে জড়িয়ে ধরে আলতো হাতে। তুরা নির্বাণের হাতটা ধরে নিজের পেটের ওপর রাখে। নির্বাণ পেটের ওপর আলতোভাবে হাত বোলায়। ওর দ্বিতীয় সন্তান আস্তে আস্তে এখানেই বেড়ে উঠছে। তুরা নির্বাণের হাতের ওপর হাত রাখে, ঘাড় ঘুরিয়ে নির্বাণের মুখের দিকে দেখার চেষ্টা করে। নির্বাণ একটু উঁচু হয়ে তুরার ললাটে ওষ্ঠ ছোঁয়। স্ত্রী সন্তানকে একসাথে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, এক ছেলেই বউকে কেড়ে নিয়েছে, দুজন মিলে তো বউকে এক নজর দেখার সুযোগও দেবে না। ওরে বাপ, তোমার মা তো দিনের বেশিরভাগ সময় তোমার সাথেই থাকে, আমি কাছে পাই শুধু রাতটুকু। এখন একটু ছেড়ে দাও না বাপ, আর কত ধরে রাখবে? আমি একটু ভালোভাবে ধরি, তোমার ভাইকে একটু আদর করি, নাহলে সে তো রাগ করবে। আ নির্বাণ উত্তেজিত হয়ে তড়িঘড়ি করে বলে, কি হয়েছে, কি হয়েছে তুরা? তুরা ঠোঁট উল্টে বলে, জোরে জোরে কিক মারছে। নির্বাণ তুরার উঁচু পেটের ওপর হাত বুলিয়ে বলে, ভিরান ভাইয়ের সাথে ফুটবল খেলতে চেয়েছে, আর ওর ভাই পেটের ভিতর থেকেই ফুটবল খেলা শুরু করে দিয়েছে। বড় ভাইয়ের চেয়েও বেশি জ্বালাবে, এখনই আমার বোঝায় শেষ হয়ে গেছে। এই ছেলে দুনিয়ায় এসে না জানি কি কি আবদার করে। বড় ভাই তো সবাইকে নিজের কথায় নাচায়, আর ইনি ইশারায় নাচাবেন। নির্বাণের কথা শুনে মুচকি হাসে তুরা, আবার কিক মারতেই শব্দ বেরিয়ে আসে মুখ দিয়ে। এই ছেলে এত নড়াচড়া করে আর কিক মারে যে তুরা মাঝে মধ্যেই সহ্য করতে পারে না। তুরার প্রেগনেন্সির 9 মাস পড়েছে এখন। ডক্টর জানিয়েছে ছেলে হবে। ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নিয়ে কারোরই মাথা ব্যথা ছিল না। ভিরান টিউশন পড়া শেষ করে স্টাডি রুম থেকে বেডরুমে ফিরে আসে। নির্বাণ ভিরানকে দেখে সোজা হয়ে বসে। ভিরান খুশি মনে এগিয়ে আস্তে আস্তে বলে, পাপা চলো শপিং মলে যাই। আজকে আবার শপিং মলে কেন পাপা? দরকার আছে, চলো প্লিজ। এখন তো সন্ধ্যা হয়ে এসেছে, তোমার আম্মুকে একা একা রেখে যাব? আম্মুকে নিয়ে যায় আমাদের সাথে। গাড়িতে চললে তোমার আম্মু অসুস্থ ফিল করে পাপা। তাহলে কিভাবে যাব? আগামীকাল নিয়ে গেলে হবে না? ভিরান একটু সময় ভেবে বলে, আচ্ছা ঠিক আছে। ভিরান বেডে উঠে বসে মায়ের পাশে উঁচু পেটের উপর হাত রেখে বলে, ভাইয়া কেমন আছো? মিস করছো আমাকে? আমি কিন্তু তোমাকে, আম্মুকে আর পাপাকে খুব মিস করছি। তোরা হেসে ছেলে চুলে হাত বুলিয়ে দেয়। নির্বাণ বলে, পাশের রুমে বসে এত মিস করো কিভাবে তুমি? যেভাবে তুমি অফিসে বসে আম্মুকে করো। নির্বাণ চোখ জোড়া ছোট ছোট করে বলে, তোমাকে কে বলেছে আমি অফিসে বসে তোমার আম্মুকে মিস করি? আমি জানি। কিভাবে জানো? আমি শুনেছি। কি? তুমি অফিসে গেলে আম্মুকে আর আমাকে খুব মিস করো, ভাইয়াকে আদর করতে ইচ্ছে করে তোমার। নির্বাণ হেসে হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়, আদর করে বলে, তুমি বড় হয়েও না পাপা, তুমি এমন ছোটই থেকে যাও সব সময়। আমি আগের চেয়ে বড় হয়ে গেছি তাই না পাপা? একটু। আমি ভাইয়াকে কোলে নিতে পারবো না এখন, আমি আরো বড় হব, তারপর ভাইয়াকে কোলে নেব। তুমি ভাইয়াকে কোলে নেওয়ার স্বপ্ন দেখছো, আর আমি তোমাকে সময়ের সাথে সাথে কোলে না নিতে পারার আফসোস এখনই অনুভব করছি। কেন পাপা? বড় হওয়ার পর তুমি আমার কোলে আর উঠতে চাইবে না? তাহলে আমি আর বড় হতে চাই না, আমি সব সময় তোমার আর আম্মুর কোলে উঠতে চাই। নির্বাণ ছেলেকে চেপে ধরে আরও আদর করে।
ছেলেটা যেন দ্রুত বড় হয়ে যাচ্ছে এখন। প্রায় 6 বছর হয়ে এসেছে। 1 মাস পর 6 বছর পূর্ণ হবে। নির্বাণের কোল থেকে নেমে মায়ের শরীর ঘেঁষে বসে আবার। মায়ের উঁচু পেটটা জড়িয়ে ধরার মতন করে বলে, ভাইয়া, আমি তোমার জন্য আরেকটা নতুন ফুটবল কিনে নিয়ে আসবো আগামীকাল। তুমি কিন্তু সব সময় আমার টিমেই থাকবে। পেটের ভিতর বাবু নড়াচড়া করায় বিরান খুশিতে চেঁচিয়ে ওঠে। বাবু যখন নড়াচড়া করে, বিরান তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। ওর যে কত আনন্দ লাগে তা বলে বোঝাতে পারবে না। ওর অপেক্ষার দ্রুত ফুরিয়ে যাক আর ওর ভাইয়া দুনিয়াতে চলে আসুক। তুরা মুখ তুলে নির্বাণের মুখের দিকে তাকায়। নির্বাণ তুরার মুখের দিকেই তাকিয়ে আছে। দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। নির্বাণ হাত বাড়িয়ে তুরার গালে হাত রাখে। এই মেয়েটার মধ্যে এমন কিছু একটা আছে, সেই শুরু থেকেই দিন দিন মেয়েটা ম্যাচিওর হয়ে যাচ্ছে আরো। নির্বাণ কল্পনাও করেনি অবুঝ বোকা তুরা এতটা ম্যাচিওর হয়ে যাবে। তুরা নির্বাণের হাতের ওপর হাত রাখে। নির্বাণ ওকে এত বেশি ভালোবাসবে, আগলে রাখবে কখনো ভাবেনি তুরা। মানুষটা দিন দিন যেন আরো যত্নশীল হয়ে যাচ্ছে। নতুন নতুন প্রেমিক রূপে ধরা দেয় ওর কাছে। অসম্ভব রকমের ভালোবাসে ওকে। অফিস, বাড়ি, বউ, বাচ্চা সব কিছু একসাথে একা হাতে হ্যান্ডেল করে খুব সুন্দর করে। রাতের খাবার খেয়ে রুমে ফিরে আসে তিনজন। বরাবরের মতন বিরানকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে তুরা। নির্বাণ অফিসের কাজ করার জন্য স্টাডি রুমে চলে গেছে ল্যাপটপ আর ফাইল নিয়ে। বিরানকে এখনো ওদের কাছেই রাখে রাতেও। বিরানও বাবা মাকে ছাড়া ঘুমাতে চায় না। তুরা আর নির্বাণও ছেলেকে ছেড়ে থাকতে চায় না। ছেলে আর একটু বড় হলে আলাদা রুমে রাখবে। 2-1 দিন ওর কাছে ঘুমালেও বেশি দিন বাবা মাকে ছাড়া থাকতে পারে না রাতে। ঘুমের ঘোরে কেঁদে ওঠে মাকে জড়িয়ে ধরার জন্য। বাবা মায়ের কাছে থাকলে অবশ্য ওর ঘুম ভাঙে না রাতে। নির্বাণ অফিসের কাজ শেষ করে রুমে আসতে আসতে রাত 12টা বেজে যায় প্রায়। ডোর লক করে ফ্রেশ হয়ে আসে। মা ছেলে গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। নির্বাণ নীরবে বেডে উঠে তুরার গা ঘেঁষে শুয়ে পড়ে। ব্ল্যাঙ্কেট টেনে নেয় তিনজনের উপর। কাত হয়ে একসাথে জড়িয়ে ধরে স্ত্রী সন্তানকে। চোখ বন্ধ করে নেয় ঘুমানোর জন্য। পেটের ভিতর বাবু নড়াচড়া করছে। নির্বাণ অনুভব করতে পারছে স্পষ্ট। ওর হাত টেকে আছে তুরার পেটের সাথে। আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা। সময় পানির স্রোতের মতন বয়ে যায় নিজের গতিতে। পেরিয়ে গেছে 3টে বছর। বিরান এখন 9 বছরের ছেলে, কিন্তু ওর হাইট দেখে আরো বেশি বয়স মনে হয়। আগের চেয়ে কিছুটা শান্ত হয়ে গেছে। ভুলভাল আবদার করাটা কমেছে। বাবা মায়ের পর ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে ওর আদরের ছোট ভাই বিভান চৌধুরী। ছোট ভাইকে ভীষণ ভালোবাসে বিরান। ভাইয়ের জন্য সব করতে পারে। আরও একজন নতুন সদস্য যুক্ত হয়েছে বিরানের জীবনের ইম্পর্টেন্ট মানুষগুলোর তালিকায়, ত্রিধা শিকদার, যে কিনা বিরানের এই ছোট্ট জীবনের অন্যতম এক পার্ট। ওর ভীষণ আদরে এক ছোট্ট রাজকন্যা, যার জন্ম হয়েছে তুর্য শিকদার আর জিনিয়া শিকদারের সংসারে। ত্রিধাকেও ভীষণ ভালোবাসে বিরান। গোলুমলু ছোট্ট একটা আদুরে তোতা পাখি। গোধূলির বেলা পশ্চিম আকাশে কমলা রং ধারণ করেছে। সূর্যটা হেলে পড়েছে কিছুটা। চৌধুরী বাড়ির বাগানে উপস্থিত রয়েছে চৌধুরী ফ্যামিলি, শিকদার ফ্যামিলি আর জিনিয়ার বাবার বাড়ির ফ্যামিলি। নওশাদ চৌধুরী ইনভাইট করেছিলেন সবাইকে। 3 ফ্যামিলি একসাথে হলে বেশ আনন্দে দিন পার হয় সকলের। বিরান ফুটবল নিয়ে এসেছে আজকেও। ওর টিমে নিয়েছে নির্বাণ আর বিভানকে। বিপরীত টিম রয়েছে নওশাদ চৌধুরী, তুহিন শিকদার আর জিনিয়ার বাবা। জিনিয়ার ভাই জাহিদ ঝিম ধরে বসে আছে। ওকে খেলার জন্য টানলেও আসেনি। ওর এখন ঘুম পাচ্ছে। ভাগ্নে ভাগ্নির জন্য ঘুমাতেও পারেনি। ওর বউটা সকল মহিলার মধ্যে ঢুকে বসে আছে। ঘাড় কাত করে বউয়ের দিকে তাকিয়ে আবার খেলা দেখতে শুরু করে। প্রত্যেকবারের মতন এবারেও তুর্যের হাতে বাঁশি ধরিয়ে দিয়েছে বিরান। খেলা জমজমাট হয়ে উঠেছে। নওশাদ চৌধুরীর টিম ইতিমধ্যেই একটা গোল খেয়েছে। সবাই দৌড়াদৌড়ি করছে বলের পিছনে। ছোট্ট বিভান দৌড়াতে গিয়ে ঠাস ঠাস করে পড়ছে, আবার একাই উঠছে, নয়তো কেউ টেনে তুলছে। 2 বছর বয়সী ত্রিধা 2 দলকেই উৎসাহিত করছে চেঁচিয়ে চেঁচিয়ে। যদিও বুঝতে পারছে না খেলার কোনো কিছুই। সবাই যখন বলের জন্য দৌড়াদৌড়ি করে, ওর তখন ভীষণ আনন্দ হয়। বিরান গোলপোস্টের কাছে এসে বল ভাইয়ের পায়ের সামনে দেয়। ছোট্ট বিভান
এক কিক দিয়ে বল গোল পোস্টের ভিতর পাঠিয়ে আরও একটা গোল দেয়। গোল হওয়ার পর দুই ভাই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। গোলকিপার তুহিন শিকদার মাথায় দুই হাত দিয়ে দুই নাতির দিকে তাকিয়ে থাকেন। খেলায় শেষ পর্যন্ত ভিরানের টিম জিতে যায় প্রত্যেকবারের মতন। বুড়োর দল হেরে গেছে আজকেও। নির্বাণ ঘেমে নিয়ে জপজপে হয়ে গেছে। একে তো গরম, তার উপর দৌড়াদৌড়ি করেছে। ফর্সা চেহারা লাল হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তুরার কাছে এগিয়ে আসতেই তুরা পানির বোতল এগিয়ে দেয় নির্বাণের দিকে। নির্বাণ আগে পানি খায়, তারপর এক পাশে সরে পানি দিয়ে মুখ ধোয়। ঘাড় কাত করে তুরার দিকে তাকিয়ে দেখে তুরা এখনো ওর দিকেই তাকিয়ে আছে। নির্বাণের ঘন কালো খোঁচা খোঁচা চাপ দাড়ি বেয়ে টুপটাপ করে পানি পড়িয়ে পড়ছে নিচে। অল্প কিছু চুল কপালে লেপটে গেছে ভিজে। নির্বাণকে এই মুহূর্তে দারুণ লাগছে দেখতে। ধূসর রঙের টি শার্টের কারণে আরও ভালো লাগছে। নির্বাণ মুখে কিছু না বলে কপালে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, কি দেখছো? তুরা দুদিকে মাথা নাড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। টাওয়েল হাতে ব্যস্ত পায়ে ছেলেদের দিকে এগিয়ে যায়। দৌড়াদৌড়ি করে দুই ভাই ঘেমে নিয়ে জপজপে। ছেলেদের কাছে এসে দুই ভাইয়ের মুখ মুছিয়ে দেয় টাওয়েল দিয়ে। বোতলে ছিপি খুলে দিয়ে দুই ছেলেকে পানি খাওয়ায়। ছোট্ট ত্রিধা ছোট্ট ছোট্ট পায়ে আসতে গিয়ে ধপাস করে পড়ে যায় ঘাসের ওপর। বেচারি পড়ে গিয়ে সেভাবেই বসে রইল। বড়রা সবাই একসাথে হেসে ওঠে শব্দ করে। ভিরান দৌড়ে গিয়ে ত্রিধাকে নিচ থেকে টেনে তুলতে তুলতে বলে, তোকে কত বলি দৌড়াবি না, দৌড়াতে না পেরেও দৌড়া দিস আর ধপাস ধপাস করে পড়ে যাস। ত্রিধা আধো আধো বলিতে বলে, আর দেব না, এক কথা 100 বার বলবি আর একই কাজ করবি বারবার। ত্রিধা ঠোঁট উল্টে বলে, করবো না। ভিরান ত্রিধাকে দুই হাতে জাপটে ধরে উঁচু করে নিয়ে এগিয়ে যায় নানির কাছে। ছোট্ট ত্রিধা বেশ গোলুমলু, গাল দুটো ফোলা ফোলা, টোকা দিতেই বোধহয় রক্ত বেরিয়ে আসবে। ধপধপে সাদা ফর্সা গায়ের রং, হাসলে চোখ দুটো ঢেকে যায়। ভীষণ চঞ্চল প্রকৃতির মেয়ে। নানির কাছে এগিয়ে এসে ত্রিধাকে কোল থেকে নামিয়ে দেয়। নানু, ওকে ধরে রাখো। ধরে রাখলেই কি থাকবে নাকি? ত্রিধা নানুর কাছে চুপচাপ বসে থাক এখন। ত্রিধা ঠোঁট উল্টে দুদিকে মাথা নাড়িয়ে বলে, খেলবো এখন না, পরে না। ত্রিধাকে রেখে পুনরায় বলের কাছে এগিয়ে যায় ভাইয়ের সাথে খেলার জন্য। বড়রা সবাই বসে পড়েছে। নির্বাণ হাত মুখ মুছে চেয়ারে বসে তুরার পাশে। তুরা ওর দিকে তাকাতেই নির্বাণ ঘাড় এগিয়ে ফিসফিস করে বলে, আবার বাপ হতে ইচ্ছে করছে। তুরা নির্বাণের চোখের দিকে তাকাতেই নির্বাণ আবার বলে, না মানে একটা মেয়ের অভাব বোধ করছি। একটা মেয়ে হলে আমাদের সংসারটা পরিপূর্ণ হয়ে যায়। আমি তো একটা ছেলের বউয়ের অভাব বোধ করছি। বড় ছেলেকে বিয়ে করিয়ে ছেলের বউ নিয়ে আসুন, তাতে দুটো অভাব পূরণ হয়ে যাবে। ছেলের বউও পাওয়া হয়ে যাবে, আবার মেয়েও পাওয়া হয়ে যাবে। এভাবে তো দেখা যাবে আমার নিজের ছেলেই মেয়ের জামাই হয়ে গেছে। নির্বাণের কথা শুনে শব্দ করে হেসে ওঠে তুরা। উপস্থিত সবাই ওদের দুজনের দিকে তাকায়। তুরা দ্রুত নিজের হাসি বন্ধ করে নেয়। বিভান মাটিতে বসে গলা ছেড়ে কেঁদে দিয়েছে। বলে কিক দিতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। ভিরান ভাইয়ের পা মাসাজ করতে করতে ফু দিয়ে দিচ্ছে। নির্বাণ ছেলেদের কাছে এগিয়ে যেতেই বিভানের কান্না বন্ধ হয়ে যায়। সবাই উঠে এগিয়ে এসেছে দুই ভাইয়ের কাছে। নির্বাণ ছেলের পা দেখে একটু আদর করে কোলে তুলে নেয়। ভিরান বসা থেকে উঠে দাঁড়ায়। সবাইকে সামনে দেখলেও ত্রিধাকে দেখতে পায় না। আশেপাশে নজর বুলিয়ে দেখে ত্রিধা উড়ে চলা বেলুনের পিছন পিছন দৌড়াচ্ছে। ভিরান সকলের মধ্য থেকে বেরিয়ে ত্রিধার পিছন পিছন যেতে শুরু করে। এখনই ধপাস করে আছাড় খাবে ভিরান নিশ্চিত। সুইমিং পুলের দিকে দৌড়ে যেতে দেখে ভিরান নিজেও দৌড় দেয় ত্রিধার নাম ধরে ডেকে। ওদের দুজনের দিকে তাকায় সবাই। দুজনকে দৌড়াতে দেখে সবাই তাকিয়ে থাকে। এই বুঝি ত্রিধাকে ধরেই বকা দেবে আবার। ছোট্ট দুই ভাই বোনকে যেমন ভালোবাসে তেমন শাসনও করে বড় ভাই হিসাবে। দেখতে দেখতে বেলুন ধরার জন্য সুইমিং পুলের পানিতে লাফিয়ে নেমে যায় ত্রিধা। ওকে বাঁচানোর জন্য ভিরান নিজেও চিৎকার করে নাম ধরে ডেকে লাফিয়ে নেমে যায়। ভিরান সাঁতার জানলেও ত্রিধাকে ধরে নিয়ে ওপরে উঠতে পারছে না। দুজন একসাথে নিচে তলিয়ে যাচ্ছে হাবুডুবু খেতে খেতে। তুর্য দৌড়ে এসে লাফিয়ে নামে সুইমিং পুলে। দুজনকে দুই হাতে উঁচু করে ধরে। ত্রিধা ভয়ে কান্না শুরু করে দিয়েছে। ভিরান মামার গলা জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তুর্য নিজেও জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভয়ে ওর হাত পা কাঁপছে। ভিরানকে নির্বাণ টেনে তোলে ওপরে, তারপর ত্রিধাকে কোলে তুলে নেয়। তুর্য নিজেও উপরে উঠে আসে।
ত্রিধা ভয়েই অনেক জোরে জোরে কাঁদছে। জিনিয়া নিজেও কেঁদে দিয়েছে। তুর্য পুনরায় মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। জিনিয়া এগিয়ে এসে মেয়ের গায়ে হাত বোলায় শান্ত করার জন্য। উপস্থিত সকলেরই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল ভয়ে। কত বড় অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। ভিরান না দেখলে এইদিকে তো কেউ আসতোই না এখন। নানু, তোমাকে বলেছিলাম ওকে কাছে রাখতে। কাছেই তো রেখেছিলাম। বিভানের কান্না শুনে ওর কাছে গিয়েছিলাম। ত্রিধা বেলুন নিয়ে খেলছিল বলে ওকে বসিয়ে রেখে গিয়েছিলাম। কত বড় গাধা হলে সাঁতার না জেনেও সুইমিং পুলে লাফিয়ে নেমে যায় বেলুন ধরার জন্য। ছোট মানুষ বুঝতে পারেনি এই মেয়ে আসলেই একটা গাধা। একদম পুপুর মতন হয়েছে। ভিরান নানির দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে, একদম আমার আম্মুর দোষ দেবে না। আমি কোনোদিন দেখিনি আম্মুকে সুইমিং পুলে লাফিয়ে পড়ে হাবুডুবু খেতে। তোমার নাতনি গাধা, সেটা স্বীকার করো। সবাই ভিরানের দিকে তাকিয়ে থাকে। ত্রিধার কান্না বন্ধ হয়ে গেছে এখন। হেঁচকি তুলতে তুলতে নিজেও তাকিয়ে আছে ভিরানের দিকে। মুক্তা শিকদার বলে, তোমার আম্মু যখন ছোট ছিল তখন তুমিও তো ছিলে না, তাই দেখনি কখনো। তোমার আম্মুরই কার্বন কপি তোমার মামাতো বোন। একদমই না। তোমার আম্মু বিলনের পেছন ছুটে অ্যাক্সিডেন্ট করেছিল, আর তোমার মামাতো বোন বেলুনের পিছনে ছুটে সুইমিং পুলে লাফিয়ে নেমে গেছে। তুহিন শিকদার বলে, ওদের দুজনের ড্রেস চেঞ্জ করিয়ে দাও, নয়তো সর্দি লেগে যাবে। ভিরান পুনরায় লাফিয়ে নেমে যায় সুইমিং পুলে। সাঁতার কেটে এগিয়ে যায় বেলুনের কাছে। যেতে যেতে বিড়বিড় করে বলে, গাধা একটা। সমাপ্ত। গল্প ভাঙা পাঁজরে বসন্ত। লেখিকা সানা শেখ।